হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন বাজছে 9:05 আর মেয়েকে খাইয়েছি একটুক্ষণ আগে, প্রায় একটুক্ষণ না, অনেকক্ষণ আগে খাইয়েছি। 7টা বাজছিল তখন। তো এখনও মেয়েকে খাওয়ানোর কিছু নেই, একটু পরে খাওয়াবো। আর ওর বাবা ডিউটি গেছে, একটু পর চলে আসবে। 9টা বেজে গেছে, কেননা টাইমও হয়ে গেছে খাওয়ার। তো আমি খাবার টাবার সব কিছু করে দিয়েছি। আর মেয়ে উঠেছে আজকে 4:20 বাজছে, তখন 4:20 থেকে উঠেছে আজকে। জানি না আজকে মানে তার আগের দিন প্রচুর ঘুমিয়েছে, মানে টানা দুপুরবেলা 2টার থেকে একদম 8টা অবধি ঘুমিয়েছে। মানে এত ডাকছে, কোনো মধ্যে তাকে আমি তুলতে পারিনি, কাঁদছিল খালি। তারপর 8টার পর উঠার পর ওর ঠাম্মির সাথে ভিডিও কলে কথা হলো, যাই হোক একটু ফোন টোন করে কথা হলো। 11টার পর আবার ঘুমিয়ে গেছে, সারা রাত মানে ঘুমিয়েছে। তো সেই কারণে 4:20 থেকে একদম জেগে আছে। আর ও জেগে গেছে, আর আমাদের সেভাবে ঘুম হয়নি। আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে খালি ডাকছে মা মা উঠো, মানে সবসময় ডাকছে। একা ওর একটু মানে খেলতে হয়তো কিছু অসুবিধা হচ্ছিলো বা কিছু, একবার ওর বাবাকে ডাকছে, একবার আমাকে ডাকছে। তো যাই হোক তখন থেকে আমাদের ঘুম টুম ভেঙে গেছে, আর সকাল করে আমার কাজগুলো আজকে হয়ে গেছে। তো সেই কারণে আর এখন আমি স্নান টান করে রেডি। আর আমি রেডি করে দিয়েছি, তো চিড়ের পোলাও বানিয়েছি। তো ওইটাই আজকে বানিয়েছি। আগের দিন লুচি টুচি বানানো হয়েছে, সেই কারণে আজকে চিড়ের পোলাওটাই বানিয়েছি। আর মেয়েকে একটু পর খাওয়াবো। এখন সকালবেলা এখনও কাপড় জামা সব কিছু মেলতে বাকি আছে, কিছু সেরকম অন্য কিছু কাজ হয়নি। আজকে মেন কথা আমার পুজোটা সকাল করে হয়ে গেছে। মেয়ে এখন বসে আছে, খেলছে। তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি সকাল থেকে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মেয়ে কী করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, চামচে এখন নেশা হয়েছে। কি করছো তুমি? রান্না করছো? আমাকে হামু করাবে? হামু করিয়ে দাও, আমাকে একটু করিয়ে দাও, একটু হামু করিয়ে দাও। ওইভাবে হামু করায়, ভাইটাকে হামু করিয়ে দাও। হ্যাঁ, আর ঠাম্মি দাদু ভাই কই? এখানে ফটো আছে, আমাদের সবাইকে খাওয়াবে। আমাদের বিয়ের ফটোগুলো আছে, খালি ওর ঠাম্মি দাদুর আছে। আর মানে ফটো ফ্রেম নেই করা, আমার মা বাবারটা খালি অ্যালবামই আছে। ফটো ফ্রেম ভাইকে করতে দিয়েছি, ভাই এখনো পর্যন্ত আমাকে দেয়নি। মেয়ের আর বাবার মায়েরটা এখনো দেওয়া হয়নি, খালি আমার মেয়েরটা এখন দেওয়া হয়েছে। মানে ভাইকে আমি দিয়েছিলাম, আমার মেয়ের আমরা সব আছে যেটা। আর অন্নপ্রাশনে অ্যালবাম থেকে যেটা একটা ভেবেছিলাম যে মা বাবার ফটো একটা অ্যালবাম বের করব, তো সরি ফটো ফ্রেম বের করব। তো সেটা এখনও বের করানো হয়নি, কেননা এখনও পর্যন্ত আমরা বাড়ি যাব না। বাড়ি যাওয়ার আগে আগে আমি ভাইকে বলে দেবো যেমন করিয়ে রাখে, কেননা এর আগের বারে বলেছিলাম, ভাই ব্যস্তর মধ্যে ভুলে গেছে। আমি যখন জিজ্ঞেস করছি এ ভাই দিয়েছিস, কোনটা দিয়েছিস, ভুলে গেছি, আরেকবার দিবি। ভাই ভিডিওটা দেখছে কিনা জানি না। তো যাই হোক চলো পোলাওটা দেখিয়ে দিই। এখানে দেখো গরম গরম একদম ঢাকা দিয়ে আছে। এই জলটা সরে গেল। দারুণ টেস্ট হয়েছে, খেয়ে দেখলাম। অনেক দিন পরে বানালাম। আর সুজিরটা তো অনেক দিনই বানানো হয়নি, সুজি অনেক আছে। সুজির পিঠে বানাবো ভাবছি, মানে করাই হচ্ছে না। যাই হোক এখন আর পিঠে হবে না মনে হয়। পিঠে কবে হবে জানি না। ও নারকেল কবে থেকে বাজার যাবে বলছিল, বাজার গেলে তারপর নারকেলটা এনে দেবে বললো। নারকেল মানে নারকেল পিঠে বানাবো, নারকেল পুর বানাবো পিঠের সাথে, সরি নারকেল পুর দিয়ে পিঠে বানাবো। সেই কারণে নারকেলটা আনা করাবো। আর হচ্ছে দুধটা এখন মানে যাদের বাড়ি থেকে নিতাম, এখন ওদের বাড়ি থেকে বেশি দুধ পাচ্ছি না। তো সেই কারণে চাছিটা এখন কেনা প্যাকেট দুধে হবে কিনা বুঝতে পারছি না। তো ভাবছি নারকেল পুরটা দিয়েই বানাবো। তো চলো রান্না বান্না এখনো কি হবে কিছু বুঝতে পারছি না। ফুলকপি আছে, বাঁধাকপি আছে। তো ফুলকপিটা ভাবছি আজকে ডিম দিয়ে ঝোল করব। দেখা যাক কি হয়। সবজি বানাতে বসে বুঝতে পারা যাবে কি হবে। এর আগের দিনে লাউ ডাঁটা দিয়ে তো দারুণ হয়েছিল। ফ্রিজ পুরো সবজিতে ভরে আছে, দেখবে দেখাচ্ছি। এই দেখো এখানে বাঁধাকপি আছে, দুটো পেঁপে আছে, আর এখানে ভেন্ডি আছে, তারপর বিনসগুলো মেয়ের জন্য আছে, গাজর আছে, আর এটা আপেল টাপেল আছে। সব পলিথিনের মধ্যে ভরা আছে। আবার এখানে বেদানা আছে। আর এটা কুমড়োটা কতদিন হয়ে গেল, শুকিয়ে গেছে। এখন শীতের রোদ তো বুঝতে পারছো, একদম হালকা পরিমাণে, রোদের তো সেরকম জোর নেই। তো সে কারণে যত সকাল তাড়াতাড়ি মানে সকাল সকাল জামা কাপড়গুলো আমি মেলে দিতে পারি তত তাড়াতাড়ি আমার শুকিয়ে যায়। কেননা এক এক দিন হয়ে যায় 11টা বেজে যায়, তো আমার দিতে দিতে দেরি হয়ে যায়। সেই কারণে জামার যে বর্ডারগুলো থাকে একদম শুকোয় না, তো আবার ঘরে যেয়ে আমাকে মিলে রাখতে হয়। তো সে কারণে একটু সকাল সকাল মিলে দিচ্ছি। আর ও চলেও এসেছে ডিউটি থেকে, তো আমি ওকে বললাম যে তুমি ফ্রেশ হো, আমি তখনকে জামাগুলো মেলে দিয়ে আসি। আর মেয়ে প্রতিবারই আমার সাথে বেরোয়, তো আজকে ওর
বাবা এসছে বলে আজকে বের হয়নি। তো ওকে জামাগুলো মেলে তারপর আমি ওকে খেতে দিয়ে দেবো। তো ওকে বললাম যে চিড়ের পোলাও করেছি, খাবে তো? তো বললো অবশ্যই, ওর কোনো খাবার দাবারের কোনো প্রবলেম নেই, যাই যাই দিই না কেন ও সব কিছুতেই মানে মানে অসুবিধা নেই আর কি, খেয়ে নেয়। তো যাই হোক, আর এখানে আমি চিড়ের পোলাও বানিয়েছি। আর ওকে তো আমি ফোন দিই না, মানে আমার কাছে ফোনটা রেখে দিই, কেননা আমি বলি যে আমাকে ফোনটা দিবে, আমার ফোনটায় ভিডিও করব। তো ওই জন্য ও আর ফোন নিয়ে যায় না। তো যখন কোনো আমার প্রয়োজন পড়ে আমি ওর বন্ধুদের ফোনে ফোন করে মানে আমি ফোনে কথা বলে নিই। আর বাড়ির পাশেই তো অফিসটা, সেই কারণে অতটা চিন্তা হয় না। তো যখন দরকার হয় আমি ফোন করে নিই। তো যাই হোক, সে কারণে আমি ওকে না বলে আজকে পোলাওটা বানিয়েছি। আর সত্যি কথা বলতে কি, দেখবে খাবার বানানোর পর যদি ভালো ফিডব্যাক পাওয়া যায় না, সত্যি মনটা আরও খুব ভালো হয়ে যায়। তো ও বেশ ভালোই বললো যে খুব সুন্দর হয়েছে খেতে। আর সত্যি কথা বলতে কি, আমি এখানে আসার পর এসব আমি খাওয়া শিখেছি। তো আমাদের ওই সাইডে আমরা তো এত সকল বানিয়ে খেতাম না তখন, এরকম নর্মালি চপ, ঘুগনি, মুড়ি নর্মালি খেতাম, যেরকম মুড়িটা বেশি খাওয়া হতো বাড়িতে। তো যাই হোক, এখানে দেখো, এখানে এসে সব কিছু মোটামুটি শিখেও গেছি, এটা বড় মশাইয়ের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, দেখো তোমরা একটু দেখে নাও খাবারটা কেমন হয়েছে। তো দারুণ হয়েছিল, আমার খেতেও খুব ভালো লেগেছিল, আর দেখতে তো অসাধারণ হয়েছে। আর এখানে হলুদগুলো শুকিয়ে গেছে, একটা জারের মধ্যে রেখে দেবো। আর এই চাতালটা আজকে একটু পরিষ্কার করে দেবো। চলো এগুলো আগে ভরে নিয়ে, এক হাতে ভরা যাবে না তো। দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করছে মাম্মা? মাম্মা এটা নান্না নয় বাবা, নান্না বসিয়েছি। মেয়ে আমার হয়ে ঝাড় দিয়ে দিচ্ছে। ওই কি হচ্ছে তোমার? তুমি ঝাড়ে দিচ্ছ? চলে এসো। চলো, জল এনেছি, এখানটা ধুবো, এরপর দেখো মস্তানি। চলো ধুয়ে নি আগে। এই না মগটা না, এখানে বাবু গায়ে জল ঢালবে না, ধরো এটা। তো এখানে আমি বাড়ির বাইরে যে আলপনাটা দিয়েছিলাম, ওই আলপনাটা এখন ধুয়ে তুলে দিচ্ছি। আর অনেকের বাড়িতে আলপনা যেদিনে পুজো দিয়েছিল সেই দিনে বিকেলে বা তারপর দিন সকালে সব ধোয়া হয়ে গেছে, আমারই একমাত্র বলতে পারো আছে। তো যাই হোক, আবার তো বৃহস্পতিবার আসছে, তো আবার দেওয়া হবে। আর একটা জিনিস দেখো, যতক্ষণ না আলপনাটা দিতে যতটা না টাইম লাগছিল, তুলতে তো কোনো টাইমই লাগেনি, সঙ্গে সঙ্গেই হয়ে গেল। সত্যি কথা বলতে কি, যে কোনো জিনিস যে গড়তে টাইম লাগে কিন্তু ভাঙতে টাইম লাগে না। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড দেখো, জল পেয়েছে, ও তো আর কিছুই চায় না। মানে আমি যখন স্নান করাবো তখন সেম একই করে, মানে একইভাবে, মানে বাথরুম যদি যায় তো কল খুলে দিয়ে ও কলতল থেকে আসতে চায় না। তো তেল মাখানোর সময় একটু অসুবিধা করে, শুধু ছুটে ছুটে চলে যায়, তেল মাখাতেই দেয় না। আর এখানে মেয়ের দেখো কাণ্ড। সত্যি কথা বলতে কি, মেয়েকে নিয়ে আমাদের যে সারাদিন কিভাবে দিনটা পেরিয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন ঠিক এইভাবে আমাদের মানে মেয়েকে নিয়ে, মেয়েকে কাজ করানোর সময় মেয়ে আমার সাথে থাকবে, ওর বাবার সাথে কখনো ওর বাবা যদি কোনো কিছু কাজ করে ওর বাবার কাছে চলে যায়, খুঁটি 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 কিছু একটা করতেই থাকে। তো সারাটা দিন মেয়েকে নিয়ে আমাদের এইভাবেই চলে যায়, সত্যি কথা ভালোও লাগে। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, বাবারি। আচ্ছা ঠিক আছে, ওকে একটু বাটিতে আমি ওর খাবারটা একটু দিয়ে দিয়েছি, ভীষণ খুশি। মানে আমি কথায় কথায় বলে দিচ্ছি যে ওকে আলাদা বাটিতে খেতে দিতে হবে, তো সেইটা ওর মাথায় চলে এসছে, খালি যে বলছে মা হাম মা হাম। তো ও খেয়ে নিক, তারপর আমি ওকে খাওয়াবো। ভাতটা এখনো রেডি হয়নি, মানে রেডি করিনি, একটু ভালোভাবে ঠেসে নিই, তারপর তো খাওয়াই। তো সব ঠিক ছিল, আমি রান্নাবান্না করেছি, হঠাৎ করে এই পাশে মন্দিরে গেছে, হঠাৎ ডাকলো, মিটিং ছিল। তো মিটিংয়ে ছিল, বললো যে এখন যাওয়া হবে না, খাওয়া দাওয়া করে যাব। তো যাই হোক, আমি খাবো, মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। তো ওকে খাইয়ে দিই, চলো একটু পর দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 5:42। তো এখন আমি ঘুমিয়েছিলাম একটুক্ষণ, ও একটুক্ষণ ঘুমিয়েছে, তারপর মেয়ে উঠে পড়েছিল, মেয়েকে তোলা হয়েছে, উঠেনি, ও ঘুমিয়েছিল। ভাবলাম যে প্রতিদিন বিকেলবেলায় ঘুমিয়ে থাকে, আজকে ওই জন্য একটু সকাল করে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন উঠেও গেছে, যাই হোক ওকে একটু বাইরে ঘুরিয়ে এখন ঘরে আছে, মেয়ে এখন খেলছে, চলো মেয়েকে দেখাচ্ছি। আর এখানে আমি ম্যাগি বসিয়েছি, ম্যাগি খাবো, খিদে পেয়েছে। আর ও খাবে না, তারপর দেখলে তো সেদিনে খাবো না বলেও খিদে পায়, কিছু কিছু মানুষের 1 চামচ খায় তো খাবে, নইলে একটু অল্পখানি বেশি করেছি। যদি খুঁজেছ ঠিক আছে। কাঁচা লঙ্কা নেই গো, আনবে।
গাছেরটা তো আছে, আমি যাচ্ছি গাছেরটা আনতে। না না আমি যাচ্ছি না, তুমি বেটুকে নিয়ে বসেছো, বসো, চলো মেয়ে কি করছে দেখায়। আগে ম্যাগিটা দেখো, এখানে দেখো ম্যাগিটা আমি দিয়েছি, বসিয়েছি। দেখো মেয়ে কি সুন্দর বই পড়ছে। তারপরে কি আছে বলে দাও তো। হ্যাঁ তারপরে কি? ওটা এম। তারপরে ওটা ওটা ও। হ্যাঁ আর কি আছে? এ, ওটা এ, ওটা এ। আজকে আমার হাত ধরে বই পড়েছে জানো। হ্যাঁ। কি পেন নেবে? মুখে বলো মা, পেন। মুখে বলো কি নেবে? ও নেবে। কি করবে তবে, পেন নিয়ে কি করবে? পেনটা নিয়ে কি করবে মামা? লিখবে। আচ্ছা কই দাও ওকে পেন দাও। ওখানে সব খেলনাপাতি সব রাখা হয়েছিল, এখন একটা একটা করে নাম বেরোবে বিছানায়। ও বাবা রে, হ্যাঁ কিটা? ওটা কি মাংকি? লাও লিখো। মাংকিরে কিভাবে ভয় খাওয়াবে? নাও লিখো। মাংকিরে কিভাবে তোমার ভয় খাওয়ায়? তুমি ভয় খাও, এটা লিখে দাও, তুমি লিখে দাও। মাংকি এটা ফটো ছবি এঁকে দাও। ভালো করে বসো, ভালো করে বসো। ভালো করে কলমটা ধরে লিখো। বাবা ভালো করে বসো। বাবু হয়ে বসো নিধি। বাবু হয়ে বসো মামা। বাবু হয়ে বসো, পাগুলো ঠিক করে বসো। পাগুলো ঠিক করে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ বাহ, গুড গার্ল। দিয়ে লিখো, তোমার নামটা লিখে দাও। এ, হ্যাঁ তুমি লিখো, তুমি লিখো, আমি বলে বলে যাচ্ছি, লিখো। আচ্ছা এখন যাবো লঙ্কা তুলতে। হ্যাঁ আমি প্রতিদিন লঙ্কা না গুনে গুনে রাখতাম, মাঝখানটা কে নিয়ে চলে যাচ্ছিল, এটা নিয়ে নি। মানি প্ল্যান্ট গাছটা ভাবলাম যে কাটবো, ভুলে গেছি। কি লাগালে মাম্মা? নেল পলিশ। আমাকে দেখি দাও। কই দেখি কি কালারটা লাগিয়েছো। এই দেখো মায়ের হাতে নেল পলিশ নেই রে বেটা, তোর হাতে এখন সব দিন নেল পলিশ। দেখ মা আমার হাতে নেল পলিশ নেই। হাত দেবে না, খুলে দিই। আবার পাপা পায়ে লাগিয়ে দিয়েছে তো সবসময় বলবে পাপা পাপা দেখায়। এই দেখো, চলো এটা খাওয়া যাক। খাবে না এখনো জিজ্ঞেস করছি। চলো একাই খাওয়া যাক। শুকিয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ এটা স্যুপ করেছি, ভালো লাগে এটা। ফুটি দি তাড়াতাড়ি, আমি একটু দাঁড়া। হ্যাঁ একদম ফুটি তাহলে শুকিয়ে যাবে। মা 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 বলো, যাবে যাবে বাইরে যাবে? বাবাকে একটা হামুদি দাও, তারপর নিয়ে যাবো। চোখ খুঁজছে যাওয়ার আগে একটা হামুদি যাও এই গালটারে। আর তোমার এটা। চলো টাটা করো পাপাকে। টাটা। ওই টিংরি টিংরি, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ ভাত দেওয়া হয়েছে। হ্যাঁ ভাত পড়ে যাচ্ছে তোমার। এই যে ভাত, দুপুরের তরকারি আছে। এসো 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 এসো, তুমি খাবে তো? না ওরকম নয়, নষ্ট হচ্ছে বাবা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ের জন্য দুধ গরম করে দিয়েছি। আর এখানে মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছে। কি জানি ওর শরীরটা বেশ একটা ভালো লাগছে না, ঠান্ডাও লেগেছে বুঝতে পারলাম, কেননা কয়েকটা হাঁচিও ফেললো। তো একটু ওষুধটা ভাবলাম যে দেবো, আর দেওয়াই হয়নি। মানে ঘুমিয়ে যাওয়ার পর মনে হলো যে ওষুধটা দিতে রয়ে গেছে, কেননা অতদিন তো ওষুধ খাওয়ানো হয়নি, মানে মনে থাকেনি। যাই হোক কালকে সকালে উঠলেই ওষুধটা দিয়ে দেবো। ওষুধ মানে অসুবিধা হলেই দিয়ে দেবো। একটু অসুবিধা লাগলো না, আগের দিকে একটু বেশ সর্দিও নামছে। আর চলো এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর ও যাবে আজকে রাত্রেবেলায় যাত্রা, মানে এখানে উড়িষ্যার যাত্রা খুব ভালো হয়। কটা 11টা না 12টা থেকে হবে, 12টার থেকে হবে, পুরো ভোর 4টা অবধি হবে। এখানে যাত্রা আমি দেখিনি, কিন্তু সবাই বলে খুব ভালো হয়, কেন আমার বড়ও গেছে অনেকবার। অন্যরকম, আমাদের ওখানের মতো যাত্রা না, একটু আরও ভালোভাবে হয়। তো যাই হোক ও যাবে। এখন আমি একা রাতেই প্রথমবার, সত্যি কথা বলতে কি, নাইট ডিউটি যাই। কখনো কখনো যাই মাঝে মধ্যে, সব দিন তো যায় না। তো হয়তো কয়েক ঘন্টার জন্য যাই। আর এভাবে রাত্রেবেলা আমি কখনো, এতদিন এসেছি আমি কখনো থাকিনি, মানে কখনো আমি থাকিনি, সত্যি থাকিনি। আজ প্রথমবার আমি থাকবো, আমার নিজেরই একটু ক্রম লাগছে। কখনো থাকিনি, এই প্রথমবারই থাকবো রাত্রেবেলায়। তো যাই হোক বর আমাকে একা রেখেই যাবে যাত্রা শুনতে, কেননা মেয়েকে নিয়ে এত ঠান্ডায় যাওয়ার ইচ্ছে তো নেই। আর মেন কথা হঠাৎ করেই ঠিক হয়েছে যাত্রা দেখতে যাবে, আর মেয়েকে তো এত ঠান্ডায় নিয়ে যাওয়াই চলবে না, আমরা বাইরে কোথাও যাইনি। আর
এখন তো যাওয়াই চলবে না, প্রচুর ঠান্ডাও পড়েছে। তো আমার এখন মানে উড়িষ্যা আসার পর আমি সেভাবে কোনো কিছু দেখতেই পাই না, সরি উড়িষ্যাতে আসার পর না আমি সেরকমভাবে একটা দেখতে কিছু পাইনি। কেননা এখানে যে 5 বছর ছাড়া মেলাটা হয় একটা মানে কি নাম আমি ঠিক জানি না, ওটা হয় যখন আমি বাড়ি গিয়েছিলাম তখনও। আর যাত্রা হয়েছিল আমাদের মানে আমরা যেখানে থাকি তার পাশেই, এখানেই 1 কিলোমিটার দূর নয় বা জোর 1 কিলোমিটার দূরে হবে, ওখানে হয়েছিল। তো আমরা তখনও থাকতে পারিনি। কে এসেছিলো এখানে যাত্রাতে, যাত্রাতে কে এসেছিলো আমি ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু আমার মুখছে না। তো যাই হোক এসেছিলো। তো যাই হোক দেখাও হয়নি, কিছু দেখা হয়নি, এখানে থাকি থাকি যে কোনো ওকেশনে আমি বাড়ি চলে যাচ্ছি, আমার আর কিছু দেখাই হয়নি। তো যাই হোক চলো, ও যাবে আজকে রাত্রেবেলায় যাত্রা দেখতে, আমি থাকবো বাড়িতে একা একা, মেয়েকে নিয়ে থাকবো। আমি মানে দুধ গরম করছি, ভাবলাম যে চলে আসবে হয়তো রাত্রিবেলায়, 11টায় যাবে, আমিও ভাবিনি যে কখন, অত বুঝতে পারিনি। তো বললো কি যে ভোর, কালকে সকালে আসবো, ভোর হয়ে যাবে, যাত্রা শেষ হতে হতে 4টা বেজে যাবে, কখন আসে। তো চলো ব্লগটা আর এখানেই শেষ করব। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো বাই বাই, গুড নাইট। প্রায় বেজে গেছে এখন 10টা 15 পেরিয়ে গেছে, ঘড়িটা দেখা যাচ্ছে না। তো চলো আজকের মতো গুড নাইট।